আমাদের খুব চেনা চেনা মনে হচ্ছে না? কোথায় যেন একটা দেখেছেন মনে হচ্ছে। আপনাকে না, বাট ওনাকে আমার খুব চেনা লাগছে। একবার কথা বলতে চাই ওনার সাথে। হাউ ডে ইউ! বাদরামো করার জায়গা পারলি না, শেষকালে মন্দিরে এসেও। নীলু এদিকে এসো, চলো এখান থেকে প্লিজ চলো। একজনকে ছেড়ে দেওয়ার ফলটা তো তুমি দেখছো, আর একজন এসে জুটেছে। এখন পুজো দেওয়া হোক আর না হোক, এইসব আবর্জনা মন্দির থেকে দূর না করে আমি কোথাও যাবো না। দেখুন, আমি ওনার সাথে একবার কথা বলতে চাই। কথা বলতে চান না? বলাচ্ছি কথা। আর একটা কথা বলুন, দেখুন আমি কি করি। কি করবে? হ্যাঁ, কি করবে? তুমি জানো আমি কে? হাতটা ছাড়ুন বলে দিচ্ছি, নাহলে হাত ভেঙে ফেলে দেবো। ছাড়বো না হাত। আপনারা সবাই কি এখানে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে না অসভ্যতা করছে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? এখানে কি কোনো সিকিউরিটি নেই? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? আসুন না, হেল্প করুন আমাকে। ছাড়ুন বলছি। তোমরা এলে একসাথে, আর বৌমুড়ি কোথায় এখন সেটাই জানো না? সেটা নয়, বিশ্বাস করো, আমার খুব চেনা। আমি ঠিক চিনতে পেরেছি। আবার সেই একই কথা। এটা এক কথা নয়, আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু তুমি তো করো। শোনো, এতক্ষণে বেশি দূর অব্দি যাইনি, একবার দেখলে আমি ওকে ঠিক চিনতে পারবো। বুঝি কেউ নেই ওখানে, তুমি কাকে খুঁজছো? আমি তো বলছি ওখানে কেউ নেই। কাকে দেখছি ও? আর এতটা জোর দিয়েই বা বলছে কি করে? তাহলে কি উজির পুরনো সব ঘটনা মনে পড়ে গেল? কিন্তু সেটা কি করে পসিবল? তুমি এটা চেনো না, খারাপের সঙ্গে সবসময় খারাপই করতে হয়। না না, একই জায়গায় থেকে এভাবে নিজেকে বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। যে কোনো সময় আমি ধরা পড়ে যেতে পারি। কিছু তো একটা ভাবতেই হবে আমার। এত সহজে আমি ওদের কাছে নিজেকে ধরা দেব না। তুমি বড্ড ভালো মান্নাত। এইসব রোগ সারানোর জন্য না ইনস্ট্যান্ট মেডিসিন দিতে হয়। হয়তো তুমি ঠিকই বলেছো, কিন্তু এখন আমরা পুজো দেব। আবার কি হলো? কি হলো, যাবে না? কি হলো? চলো। আমি বলছি যে কেউ নেই, তুমি আমি দেখেছি তুমি দাঁড়াও। আমি তাকে দেখেছি। তুমি কখন এসছো? ভাগ্যিস এলাম। বুঝি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বোর হচ্ছিল। কে কে আপনি? কে আপনি? কে আপনি? কি আপনি এত নিচে নেমে গেছো যে আমাকে চিনতেও অস্বীকার করছো? তবে কি তুমি সত্যি আমার খুনি? সবাই কত স্বাভাবিক, কত তাড়াতাড়ি আমার না থাকার সাথে মানিয়ে নিয়েছে। অবশ্য ঠিকই তো করেছে। আমার কথা ভেবে কেন সবাই চোখের জল ফেলবে? কেন কষ্ট পাবে? সবার জীবনে তো রাশি সবকিছু নয়। কিন্তু তাহলে ওদের কথা ভেবে আমার এত কষ্ট কেন হয়? কেন হয় রাধা মাধব? কেন? আমি রোজ দেখি, আমার খুব চেনা, যার কথা আমি সবসময় বলি। প্রত্যেকদিন ওর কথাই বলি। আমার খুব চেনা বৌমনি, কিন্তু তোমরা দাঁড়াও। তুমি জানো একটু আগে একটা কথাবার্তা বলো না। বিশ্বাস করো,
আমার সঙ্গে একটু আগেও ধাক্কা লাগলো। ওই দেখো ফুলগুলো এখনো পড়ে আছে, ওর সঙ্গে ধাক্কা লেগেছিল, ধাক্কা লাগতে ফুলগুলো পড়েছিল। দেখো তারপরে পিসিমণি আমার দিকে তাকালো। আমার চোখগুলো খুঁজছে না আমার চোখগুলো। বৌমনি তারপরে ফুলগুলো তুলতে গিয়ে আমার পাটাকে ছুলো। ছোঁয়াটাও আমার খুঁজছে না, বিশ্বাস করো ছোঁয়াটা আমার প্রচন্ড চেনা। উজি, এত ভিড়ের মধ্যে ধাক্কা লাগাটা স্বাভাবিক উজি। এত লোকজন আছে দেখো, তার মধ্যে কিছু কিছু মানুষকে চেনাও মনে হয়। উজি, তুমি না এসে গাড়িতেই বসতে পারতে। চলো গাড়িতে চলো। বিলিভ মি বৌমনি, আমি ওকেই দেখেছি, যার কথা আমি সবসময় বলি। আমি 100% শিওর, আমি সত্যি কথা বলছি, আমি ওকেই দেখেছি। উজি যখন বাইরে আসতে চাইলো তখন তো তোমার বারণ করা হচ্ছিল বৌমনি। যাও, একটু ইমপ্রুভমেন্ট হয়েছিল, আজকে গরমে এসে সেটাও বাড়াবাড়ি হয়ে গেল। এক্সট্রিম করছে, তুমি এক্সট্রিম করছো। কি মনে করো তুমি নিজেকে? তুমি কি সত্যি উজির জন্য ভাবো? রিচা, আমি যেতে গেছি। ও মা, আবার এটাও এসেছে? তাই তো দেখছি। ছাড়া বেরোয় না মা। এই গরমের মধ্যে একদম ভিড়ে আমার তোমার কোনো আর্জেন্টটা শুনতে ভালো লাগছে না। দেখি তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। উজি, চলো আমরা যাই। এসো আমার সঙ্গে। উজি চলো। কি করবো? তুই ওই দুধটা দে দে, ওটা ঠাকুরের মাথায় ঢাল। বৌমনি আমি ওকে দেখেছি। ভীষণ আমি দেখেছি ওকে, আমি ওকে দেখেছি, বিশ্বাস করো। আরে আমি দাঁড়াও না, আমি বিশ্বাস করো, আমি সত্যিই দেখেছি। দেখেছি ওকে। আমরা তো ছিলাম ওখানে। আরে চলো চলো। আমি 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 উজি কি বলেছে আমি বুঝতে পারিনি। সেটা সত্যি না মিথ্যে আমি তাও জানি না। তবু তোমাকে একটা অনুরোধ করছি, যদি তুমি সত্যিই থেকে থাকো তাহলে আজ এখানে দাঁড়িয়ে উজি যাকে দেখেছে, যার স্পর্শ খুব চেনা বলে উপলব্ধি করেছে, তাকে তুমি ওর কাছে, আমাদের সবার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, আমাদের সবার কাছে ফিরিয়ে দাও। এত দেরি করছে কেন? এতটা সময় লাগার তো কথা নয়। টেনশন হচ্ছে না কেন? আমরা তো সবাই আছি, তোমার টেনশন কিসের? জেসি, সবসময় এত ঠুকে কথা বলিস না, ভালো লাগে না রে। সবসময় বড় বড় কথা বলো, তাই মনে করিয়ে দিই। দেখো মা, সবে শুরু হয়েছে, এখনো অনেক বাকি। ঠিক আছে, তুই এক্ষুনি চলে আসবে, এতটা চিন্তা করিস না। আজ একটা হেস্তনে
জিজ্ঞেস তো করেই ছাড়বো। মানে আমার নতুন করে কি ভূত চাপলো মাথায়? আজ মান্নাত ফিরুক, ডাইরেক্ট ওকেই জিজ্ঞেস করবো ব্যাপারটা কি। জেসি, না জেসি, কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না। মান্নাতের যদি কখনো মনে হয় নিজে থেকে ও পার্সোনাল ব্যাপার আমাদের সঙ্গে শেয়ার করে, তার আগে জোর করে কিছু একটা হয়ে গেলে তখন কি করবে? হাত কামড়াবে, মাথা চাপড়ে বিলাপ করবে, তখন ভাববে একটু যদি আগে সাবধান করতাম। এমনি এমনি চিন্তা করি না মা, ওই সামন্ত লোকটাকে আমার বিশেষ সুবিধার মনে হয় না। আমাকে আর জানতেই হবে মান্নাত ওকে কোনোভাবে চেনে কিনা। আরে এসো উজি। আরে ছাড়। আরে আরে রিটা 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 লিসেন, আমার কথাটা শোনো। আমি মন্দিরে এইমাত্র একজনকে দেখলাম। Trust me, আমি এইমাত্র একজনকে দেখলাম। তোমাকে একটা কথা একবার বলে তুমি বোঝো না? যাও গাড়িতে গিয়ে বসো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। লিসেন রিটা, উজি এসো, চলো। আরে উজি চলো আরে না। পরে আসছি। বৌমনি বৌমনি তুমি একটু ওয়েট করলে দেখতে পাবে। আমি 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 দেখতে পেয়েছি কে মন্দিরে ঢুকেছে। বৌমনি আমি যার কথা বলছি তুমি 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 ওয়েট করলে তুমি বুঝতে পারবে। আমি বুঝতে পেরেছি উজি, আমি বুঝতে পেরেছি ওকে। তুমি বুঝতে পেরেছো? তুমি জানো কি? ও তোমার ভালোবাসা উজি, তোমার ভালোবাসা। কি এসব উল্টোপাল্টা কথা বলছো তুমি বৌমনি? এমনিতেই হি সাফারিং ফ্রম মেন্টাল প্রবলেম, তার উপর তুমি সত্যিকারের ভালোবাসা বুঝি এরকমই হয়। হাজার চেষ্টা করলেও তাকে শেষ করা যায় না। কখনো কোনোভাবে হারে না সে। যদি কেউ কাউকে সত্যি ভালোবাসে, তার ভালোবাসা সবসময় তার সাথে থাকে, তার কাছে থাকে। যেমন তোমার কাছে আছে উজি, তুমি সব সময় তাকে উপলব্ধি করছো, বুঝতে পারছো কি হবে বা কি হতে চলেছে। এসব আমি কিচ্ছু জানি না, কিন্তু এটা জানি, যারা নিজেদের উজাড় করে ভালোবাসতে পারে, পৃথিবীর কোনো রকম শক্তি তাদের কোনোদিনও আলাদা করতে পারে না, কিছুতেই আলাদা করতে পারে না তাদের। আই এগ্রি। বৌমনি তুমি একদম ঠিক কথা বলেছো। উজি, আমি তোমাকে এখন তোমার ভালোবাসার নামটা বলি। তুমি জানো কি? জানি উজি, আমি সব জানি। ওর নামটা কি বলো? বলছি, আগে চলো গাড়িতে উঠে বলছি। তুমি আগে আমাকে তুমি এসো আমার সঙ্গে। আমাকে বলো না। আমি গাড়িতে উঠে তোমাকে বলবো। আমাকে এখন বলো না। আমি বলবো উজি, তুমি দেখো আমি গাড়িতে উঠে তোমাকে বলছি। আমাকে আমাকে আর কি চাইবো তোমার কাছে ঠাকুর? তুমি কি চাও আমায় বলবে? যদি এটা আমার পরীক্ষা হয়ে থাকে তাহলে কেন কেন ঠাকুর, কেন বারবার এভাবে আমার পরীক্ষা নিচ্ছ তুমি? আমার সাথে যেটা হয়েছে তার পেছনে যদি উজ্জ্বলের কোনোভাবে কোনো হাত থেকে থাকে তাহলে ওর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই ওর। কিন্তু কিন্তু তবুও কেন কেন আমি ওকে দেখলে এতটা দুর্বল হয়ে পড়ি? কেন ঠাকুর?
সবই তো হলো, নিয়ম নিষ্ঠার সাথে পুজো শেষ করেছিস। মাথা ঠুকে প্রণাম করে মনের মতন একটা বর চেয়ে এনে দেখি এবার। চা তোরা তো আজকের দিনের মেয়ে, এমন বর চা যাতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার শক্তি পাস। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। আমি জানি এই সব কিছু তোমার ইচ্ছেতেই হয়েছে, তবে আর কোনো পিছুটা না আমাকে কোনোভাবেই দুর্বল করতে পারবে না। আমি আজ আরো একবার তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যারা দোষী, যারা ঠান্ডা মাথায় অন্যায়ের পর অন্যায় করে চলেছে, তাদের শাস্তি আমি নিজে হাতে দেব। যদি পারো তাহলে আমাকে এমন শক্তি দাও ঠাকুর, যেন উজ্জ্বল দোষী হলেও আমি ওকে শাস্তি দিতে পারি। ওকে শাস্তি দিতে যেন আমার হাত না কাঁপে। আরে তোমার না সিরিয়াসলি ধৈর্য আছে? কতক্ষণ ধরে এই লাইনে দাঁড়িয়ে তুমি পুজো দিই। উফ, তুমিও দাঁড়িয়েছিলে, তাহলে পুজো দিলে না কেন? আমার ঠিক ওইসব জিনিস আসে না। ভক্তি না, ওই বিশ্বাস। শুনতে অবাক লাগছে না? কিন্তু এটাই সত্যি। ভগবান বলে যে কিছু আছে, সেটা আমি বিশ্বাস করি। যদি সত্যি থাকতো তাহলে ভাইয়ার লাইফটা কখনো এরকম হতো না। এরকম কেন বলছো? আচ্ছা তুমি ভাইয়াকে যেরকম দেখছো, আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ নীলু, তোমাদের সাথে আমার ব্যথার আত্মীয়তা হয়ে গেছে, তাই কোথাও না কোথাও আমরা ঠিক একই সূত্রে বাঁধা।